দিয়ে দিলাম ভেন্ডি মশলা। আমি হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছে তোমাদের? আশা করছি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো ওয়ার্কশপে এসে একদম ব্লগ শুরু করছি, কারণ কি সকাল থেকে ইউকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, ওই জন্য ওখান থেকে আর ব্লগটা স্টার্ট করিনি। কারণ ক্যামেরা দেখলে না ও একটু মাথায় বেশি, আর এখন বলতেছে ক্যামেরা দেখাও, ভিডিও করো, আমি দুষ্টু করছি, ভিডিও করো, এটা আমার বলতে শিখেছে। তো যাই হোক, তো ওখানে আমি আর ব্লগ স্টার্ট করিনি। এখন 11:30 বেজে গেছে, আমি চলে এসেছি ওয়ার্কশপে। তো এখন একটা ছোটো একটা ব্লাউজ করছি পাইপিং প্র্যাকটিসের জন্য, জাস্ট পাইপিং বসাচ্ছি। কারণ কি পাইপিংটা খুব টাফ বসানো, যদি প্রপার বসানো হয় খুব বাজে লাগে দেখতে। তো দ্যাটস একটা প্র্যাকটিসের একটা ব্লাউজ করছি। তো এই যে পাইপিংটা বসাচ্ছি, কিছুটা বসিয়েছি। এবার বাসু একটু ভিডিও করে আমাকে দেখাবে যে কেমন করে বসাচ্ছি না বসাচ্ছি। তো চলো এবার বসিয়ে নিই। রেডি? তো আমার একদিকের পাইপিংটা করা কমপ্লিট হয়ে গেল, এই যে গোল কমপ্লিট। আরেকদিকের পাইপিংটা করে নিই, দেন দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের। তো আমার এই পার্টটাও হয়ে গেল। দাঁড়াও দেখাই ভালো করে সবাইকে। হ্যাঁ, এই পার্টটাও হয়ে গেল। ঠিক আছে, বেশি ভালোই হয়েছে, খারাপ হয়নি। ঠিক আছে, তো হয়ে গেল এটা। এটা যখন হুক টুক বসে প্রপার ঠিক চলে আসবে, এটা এদিকে, এটা এইদিকে। ঠিক আছে, এটা এদিকে, এটা এদিকে। এই যে গোলভাবে বসে ইস্ত্রি করতে হবে এটাতে, আর হেমিং করতে হবে। তো হয়ে গেল এটা। দেন আমি এখন পেছনে চলে যাচ্ছি। পেছনে ব্যাকে বসিয়ে নিয়েছি এটা। অ্যান্ড এটাকে এবার উল্টাবো এরকমভাবে, তাহলেই কাজ খতম, ইসকা পয়সা হাজম। তো আমার কাজ মোটামুটি হয়ে গেল, পাইপিংটা লাগানো হয়ে গেল প্র্যাকটিস। এবার হুকের একটা হুকের ঘরটা লাগিয়ে নিই আমি, যেটা হচ্ছে কী হলো দাঁড়াও, তো যেটা হচ্ছে প্রফেশনাল স্টাইলের হুক লাগানো, সেটা শিখেছি। তো ওই জন্য ওটা লাগানোর প্র্যাকটিস করছি, কারণ প্র্যাকটিস না করলে তো লাগাতে পারবো না। তো ওটা প্র্যাকটিস করছি। তো ওটার জন্য আমার চুজটা গেল ভেঙে। তো জানি না বাড়িতে চুজটা আছে কিনা, নাহলে আমাকে আবার যেতে হবে চুজের দোকান, বেহালা ঠেলা গেলেই হবে। তো আবার এই মেশিনের বেহালাতে পাওয়া যায় কিনা সেটাও একটা দেখতে হবে। আর না হলে তখন আবার যেখানে নিয়েছিলাম তাকে ফোন করলে সে এনে দিতে পারে। আর মোটমাট কথা এটা এখন চিন্তা। তো বাড়িতে যাই, আমি একটা প্যাকেট ছুঁচ কিনে নিয়েছিলাম, যে জানি আমার ছুঁচ ভাঙবে, অত ভদ্রস্থভাবে আমি সেলাই করি না কোনো দিনই। তো ওই জন্য দেখি যদি বাড়িতে যাতে ছুঁচটা পাই তো ভালো, না হলে গেল, নাহলে ওকে এবার বলতে পারি ছুঁচটা এনে দাও, দেখি কী হয় না। আর বেহালাতেও পাওয়া যাবে না এই ছুঁচ। চলো। হে গাইস, গুড ইভিনিং। তো এখন চলে এসছি আবার ওয়ার্কশপে। তো কারণ কি বললাম না, ওই ছুঁচটা ভেঙে গেছিলো। এই যে এখানটা ভেঙে গেছিলো ছুঁচটা, ভেঙে গেছিলো না, পুরো বেঁকে গেছিলো। এই যে এই ছুঁচটা, এই ইয়েটা বসাতে গিয়ে, স্টিচটা বসাতে গিয়ে, ইয়েতে কী নাম ওটাকে কী বলা গেল, হুকটা বসাতে গিয়ে। তো তার জন্য ওই দাদাটা এসেছিলো, তো ওই জন্য চলে এসেছে। এখন বাজে 4:30। মনরাজ টিউশন চলে গেছে। আরেকটা কথা, আজ থেকে ইউবো টিউশন যাচ্ছে। কারণ কি ডাক্তারের কাছে পারমিশন নিয়েছে যে হ্যাঁ টিউশনটা যেতে পারে, এখন থেকে স্কুল না। তো যাই হোক, তো স্কুল যাচ্ছে না, ও টিউশনটা আজ থেকে স্টার্ট হয়েছে। আর ছুঁচটা লাগাবার জন্য, কারণ কি এটা আমার ফার্স্ট টাইম ছুঁচটা ভাঙলো এই মেশিনটার। তার জন্য ছুঁচটা না আমি খুব একটা কমফোর্টেবল ছিলাম না লাগাবার জন্য। তো দাদাকে ডেকেছিলাম, তো দাদা এসে ছুঁচটাও দিয়ে গেল এবং ছুঁচটা লাগিয়েও দিয়ে গেল। তো এটাই ওই জন্য তাড়াতাড়িও চলে এসেছি। তো আর এইখানটুকু প্র্যাকটিস করব, এটা প্র্যাকটিস করলেই মোটামুটি ব্লাউজটা আমার কমপ্লিট হয়ে যাবে। প্র্যাকটিস করাও কমপ্লিট হয়ে যাবে, আর ব্লাউজটাও কমপ্লিট হয়ে যাবে। দেন আমার বাড়ি চলে যাবো একটু পরেই। এখন না, একটু পরে যাবো, কারণ কিছুক্ষণ এখানে থাকবো, দেন বাড়ি যাবো। তো
তো চলো ফটাফট আমি কাজগুলো করে নিই। আর আজকে আমাদের মেনু ছিল ভোলা ভেটকির ঝোল, মাছের ঝোল, পোস্ত আর ভাত। তো আমি গিয়ে আর ব্লগ করতে পারিনি, কারণ কি মানে গিয়ে এত খিদে পেয়ে গেছিলো, তখন বাজছিল 2:30, আর বাড়ি যেতে যেতেও মানে একজনের সঙ্গে নিচে দেখা হয়েছিল, তার সঙ্গে কথা বলতে বলতে 2:45 বেজে গেলো। তো অতিরিক্ত খিদে পেয়ে গেছিলো, তো তারপরে কি আর ব্লগ করতে না মানে ইচ্ছা করছিল না এত খিদের ইয়েতে। তো ওই জন্য খেয়ে নিয়েছিলাম, দিয়ে খেয়ে ওই দাদা ফোন করেছিল, তারপর নিচে এলাম, তো এটা ঠিক করছিল। দেন এই আমার স্যালাইটা একটু টাইট ছিল, সেটা ঠিক করে দিয়ে গেল। কিছু কিছু কাজ ছিল মেশিনটার মধ্যে, তো সেগুলো করে ঠরে দিয়ে এতক্ষণে গেল। তো একটু লেট হলো, ওই জন্য আমি অনেকক্ষণ এসেছি নিচেতে, প্রায় 4:45 কাছাকাছি নিচে এসেছি। তো তখন ঠিক করছিল। তো যাই হোক, এটাই হলো। তো চলো এটা প্র্যাকটিস করে নিই একবার। তো গুড ইভিনিং। এখন ইউবকে আর মন্ডাজকে নিয়ে টিউশন থেকে নিয়ে চলে এসেছি, আর বাড়িতে আজকে আমাদের সবার খেতে ইচ্ছা করলো ভেন্ডি মশালা। আর ইউটিউব থেকে দেখে নিই, আজ প্রথমবার আমি আজ ভেন্ডি মশালা করছি। ভেন্ডির মধ্যে আগে মশালা ম্যারিনেট করে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। আর ভেন্ডিটা একটু হালকা শ্যালো ফ্রাই করে নেবো, আবার ভেন্ডিটাকে রেখে দেবো, তারপর মশলাটা ভাজবো। এখন আজকে দেখি কীরকমভাবে আমার ভেন্ডির মশলা হচ্ছে এটা। তো সব কিছু আমি ভেন্ডিটাকে হালকা মানে কি 70% এটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি সব অনিয়ন গার্লিক পেস্ট সব আমি এখানে দিয়ে দেবো। এবার তো আমার মোটামুটি ভেন্ডি মশলা কমপ্লিট হয়ে গেছে। এখন কালারও এখন আস্তে আস্তে, যে গ্রেভিটা করছিলাম সে কালারও আস্তে আস্তে ছাড়ছে, ফুটছে কালার। কিছুক্ষণ মধ্যে তেল ছাড়ার পর এটা ভেন্ডিগুলো সব আমি দিয়ে দেবো। তো মশলা কালার অলরেডি ছেড়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু গ্রেভি রাখতে হবে, কেন 5-6 জন আছে। গ্রেভিটা দিয়ে দিচ্ছি পুরো মশলা। দিয়ে দিলাম ভেন্ডি মশলা আমার কমপ্লিট। তো আমার মেশিনে ছুঁচ লেগে গেল, আরও 4-5টা ছুঁচ আমি ভাঙলাম। এখানে ছুঁচগুলো কি আছে দেখো, পটাপট মানে কি হলো শোনো, ওই যে ওই ইয়েটা লাগাতে গিয়ে, মানে তোমার ওই হুকটা লাগাতে গিয়ে এই ছুঁচগুলো ভেঙেছি আমি এতগুলো। আরও আছে, আরও ওগুলো নিচে তো ওদের পড়ে আছে, যে পটাপট ভেঙেছে। কি মজা লাগছিল যখন ভাঙছিল না, এত রাগ হচ্ছিল। যাই হোক, তো যেটা বলছিলাম যে হ্যাঁ, ওই যে ওই হুকটা বসাতে গিয়ে আমি তো ধর এটা তো একদম ফ্রেশার, আর ওই জন্য মানে কি বলবো, একদম মানে কি বলবো পাগলের মতো লাগছিল, যে বেকার কেন বসাতে গেলাম মনে হচ্ছিল। তো যাই হোক, তো বসালাম, তো ওটা প্রপার এই যে বসিয়ে নিয়েছি। যাই হোক, বসাতে পেরেছি, আলটিমেট গিয়ে যে আমি বসাতে পেরেছি, এটা আমার বিশাল বড় মানে আলটিমেট যে এটা আমি বসাতে পেরেছি, এটা আমি বিশাল বড় ভাগ্য মনে করি। তার মধ্যে 3-4টে কতগুলো যে ছুঁচ ভেঙে দিয়েছি তার কারণ ঠিক নেই। তো যাই হোক, তারপরে আবার ঠিকঠাক করে ছুঁচটা লাগিয়ে আবার স্টিচ করলাম। তো ব্লাউজটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, স্টিচ করে দেখাচ্ছি। আর বাসু দিয়ে করছে কালি মির্চ ভেন্ডি মশালা। আমাকে বললো ঠিক আছে তুমি যাও, তোমাকে করতে হবে না, তুমি ওখানে যা প্র্যাকটিস করছো করে নাও। কারণ কি সত্যি একটা জিনিস প্র্যাকটিস করতে করতে যে তুমি যদি ছেড়ে দাও তাহলে তুমি সেটা ভুলে যাবে। তো সত্যি কথা বলতে পাইপিংটা প্র্যাকটিস ছিল, তারপরে হুকের ঘরটা প্র্যাকটিস ছিল। আমার কোনোদিন আমি করিনি এই জিনিস দুটো, তো এই দুটো প্র্যাকটিস করলাম। তো ঠিক যথারীতি ঠিকই হলো, এবং আমারও খুব ভালো লাগলো ব্যাপারটা। কারণ কি এই জিনিসটা এখনও পর্যন্ত আমি কোনো দিন করিনি, আর হাতেই এতদিন হুকের ঘর করে এসেছি। তো এটা একদম নতুনত্ব, বেশ মানে ইন্টারেস্ট ছিল এটার মধ্যে, যে হ্যাঁ এটা করবো। তো এটা হয়ে গেল। আর ওইদিকে বাসুরও কমপ্লিট হয়ে গেছে। তো বাসুকে আমি জাস্ট ফোন, মানে যখন আমার কাছে, আর হ্যাঁ ইউথ তো গেছিলো টিউশন থেকে ফিরে এলো, তখনই আমার কাছে এসেছিলো যে, আর তখন মোটামুটি ছুঁচ ভাঙছেই। তো বলছে যে ঠিক আছে তুমি করো, আমি তোমাকে যেতে হবে না, মানে বাড়িতে এখন যেতে হবে না, তুমি এটা কমপ্লিট করে তারপরে এসো। আমি তারপর তো ভেন্ডি মশলা করছি। আর আমার ভেন্ডি আমি তো খাই না, এমনিতে ভেন্ডি আমার খেতে ভালো লাগে না, মানে ঢ্যাঁড়সের তরকারি, একটা কালি মির্চ ভেন্ডি করছে। তো বাসু বললো যে না টেস্ট খুব ভালো হয়েছে, তুমি খাবে আজকে। কারণ ঠিক আছে, তার সঙ্গে পরোটা, আজকে রাতের মেনু এটাই। তো যাই হোক, তো বাসু এদিকে করছে, আর আমার এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেল। আর ইস্ত্রিটা বাকি আছে, ইস্ত্রিটা করে তারপর তোমাদের দেখাবো। তো আমার ব্লাউজ হয়ে গেছে কমপ্লিট, বিশেষ করে এখানের হুকটা, এই দেখো এটা হাত, এটা হচ্ছে আমার ব্লাউজের পিঠ,
হয়ে গেছে আমার ব্লাউজ কমপ্লিট। এটাকে আরও ভালো করে ইস্ত্রি করে দেবো, কারণ এখানে হেম হয়নি বলে ইস্ত্রিটা প্রপার বসছে না। এখানে হেম করলে ইস্ত্রিটা বসে যাবে। তাই আমার ব্লাউজ হয়ে গেল কমপ্লিট।